হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকলকে বেসিক এডুকেশন যুবরাজ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা একটা মজার পার্ট নিয়ে আলোচনা করব, কনজাংশন। তথাকথিত দেখতে দেখতে আমরা 7তম পার্টে এসে গেছি। কততম পার্ট? 7তম। দেখো বন্ধুরা, আজকের এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন প্রকার লিঙ্কিং ওয়ার্ড আসছে পরীক্ষায়, এবং আরও দেখা যায় কি আসতে, আরও দেখা যায় কানেক্টরগুলো আসতে। আজকের পর থেকে যদি কনজাংশনের ক্লাসটা আপনারা বোঝেন, তাহলে কানেক্টর আপনারা বুঝতে পারবেন, লিঙ্কিং ওয়ার্ডও আপনারা বুঝতে পারবেন। কেমন করে? আপনি জায়গা জমি কিনতে গেলেন, আগে জায়গা জমি সুন্দর করে জমি জায়গাটা দেখলেন, এবার আপনি তো অবশ্যই প্রশ্ন করবেন এই জমির কাগজপত্র ঠিক আছে কিনা। এই কাগজপত্র ঠিক যদি না থাকে, তবে ওই জমিটা যতই সুন্দর হোক আপনি যেমন ক্রয় করবেন না, ঠিক তেমন করে আমরা একবারে কানেক্টর করলে আমরা বুঝতে পারবো না। আগে আমাদের খাতা খতিয়ান দেখে নিতে হবে, এগুলোর উৎপত্তি কোথা থেকে এসেছে সেইগুলো সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা থাকতে হবে। দেখো, আজকের পর থেকে আমাদের 95% কত পাচ্ছেন? 95% আমাদের কানেক্টর এবং কনজাংশন হয়ে যাবে আজকের ক্লাসটা করার পরে। বন্ধুরা, আমরা পার্ট 7 আলোচনা করব কনজাংশন। কনজাংশন 3 প্রকার। কয় প্রকার? আমার সাথে সাথে সকলেই খাতা বের করে লিখে নেবে। কনজাংশন 3 প্রকার। একটা হলো কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। কি কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? বলছে সমশ্রেণীর ক্লাসকে যুক্ত করে। সমশ্রেণীর ক্লাস অর্থাৎ একটি বাক্যের সমশ্রেণী ক্লাস, এই পাশে প্রেজেন্ট টেন্স হলে ওই পাশে প্রেজেন্ট টেন্স, এই পাশে পাস্ট টেন্স হলে ওই পাশে পাস্ট টেন্স, এমন ক্লাসকে যুক্ত করতে যে কনজাংশনটা ব্যবহৃত হয় তাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কেমন করে? দেখো, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। দেখো তো, এখানে যে প্রেজেন্ট টেন্স, এখানেও সেই প্রেজেন্ট টেন্স আছে কিনা। এই সমশ্রেণীর ক্লাসকে যুক্ত করতে বাট ব্যবহৃত হয়। আমরা মোজার কৌশলে চার্টে দেখব যে কোঅর্ডিনেটিং কনজাংশন কত প্রকারের, কিভাবে পরীক্ষায় আসতে পারে। একটু ধৈর্য ধরে তোমরা একটু দেখো, দেখবে ক্লিয়ার বুঝতে পারবে। তারপরে দেখো, কোরিলেটিভ কনজাংশন। আমরা তথাকথিত রিলেটিভ মানে কি? সম্পর্ক। রিলেটিভ মানে কি? আত্মীয়তা। তাহলে দুটি কনজাংশনকে একত্রিত করে, অর্থাৎ দুটি কনজাংশন একত্রিত হয়ে বসে। এই কনজাংশন দুটো কি? রিলেটিভ, অর্থাৎ আত্মীয়। এই আত্মীয় যেখানে থাকবে, রিলেটিভ যেখানে থাকবে, আত্মীয়তা যেমন করে থাকে, ঠিক তেমন করে দুটো কনজাংশন যদি একত্রিত বসানো হয় তবে সেটা হয় কোরিলেটিভ কনজাংশন। কেমন করে? বোথ বিভা অ্যান্ড ইভা হ্যাভ পাস দ্য এক্সাম। এই এক্সাম্পলটা খেয়াল করলে দেখবে, বোথ, এই বোথ আনলে অ্যান আপনাকে নিয়ে আসতে হবে, বোথ আনলে অ্যান নিয়ে আসতে হবে, নট আনলে বাট অলসো নিয়ে আসতে হবে। এমন করে আমরা শিখছি। তাহলে এই যেহেতু এই কনজাংশন বোথ বসে আছে, তারপরে যেটা হবে অ্যান্ড, অর্থাৎ দুটো রিলেটিভ, এরা একে অন্যকে ছাড়া চলবে না। তারপরে তৃতীয়টা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনটা আবার কি? এমন বাক্যকে যুক্ত করে যারা একে অন্যটির প্রতি নির্ভরশীল। এমন একটা বাক্যকে যুক্ত করবে যে বাক্য একে অন্যটির ওপরে নির্ভরশীল। মানে এই বাক্য ছাড়া, এই বাক্যটাই আপনি যদি থেমে দেন তাহলে অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাবে না। অর্থটা যখন সম্পূর্ণ প্রকাশ পাবে না, অর্থের সম্পূর্ণতা আপনি আনতে যদি চান, তাহলে যে কনজাংশনটা ব্যবহৃত হবে তাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো, স্টাডি হার্ড, যদি তুমি পড়ো, কঠোর পরিশ্রম করে পড়ো, তাহলে কিন্তু অ্যান্সটা কিন্তু সম্পূর্ণ পেলাম না। অ্যান্সটা সম্পূর্ণ পাবো কখন? সো দ্যাট, যাতে ইউ ক্যান পাস ইন এক্সাম, অর্থাৎ তুমি যদি পড়াশোনা করো যাতে তুমি পাস করতে পারো, তাহলে কিন্তু একটা সেন্টেন্সের পরিপূর্ণতা আমরা পেয়ে গেলাম। সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো সেই কনজাংশন যে কনজাংশন দুটো বাক্যকে একত্রিত করবার জন্য বসে। এবার আমরা চার্ট দেখে শিখে নেব কোন কনজাংশন কেমন। হ্যালো বন্ধুরা, আমরা এবার খুব মজার ছলে চার্ট ডেকে শিখব কনজাংশন। দেখো, আমরা ইতিপূর্বে আলোচনা করলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন হলো এমন একটা কনজাংশন যেটা হলো সমশ্রেণীর অর্থকে যুক্ত করে। এটা আমরা শিখছি। সমশ্রেণী কোনগুলো? দেখো, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। যদি এই 7টা জিনিস তোমরা দেখো, তাহলে মনে রাখবে এই পাশে যে টেন্স, ওই পাশেও সেই টেন্স। প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট।
তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনকে মনে রাখার একটা দুর্দান্ত টেকনিক হলো তোমরা মনে রাখবে ফ্যান ভয়েস। এর থেকে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে ওয়ার, ওয়াইতে ইয়েট, এসতে সো। তাহলে যদি কোনো জায়গায় ফ্যান ভয়েস লক্ষ্য করো তবে কোঅর্ডিনেটিং কনজাংশন। কি কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? তারপরে দেখো কোরিলেটিভ। রিলেটিভ মানে কি? দুটি কনজাংশনকে একত্রিত যখন বসবে, দুটি কনজাংশন একত্রিত হয়ে যখন সেন্টেন্সে বসবে তখন সেটা হলো কোরিলেটিভ, মানে সম্পর্ক। এবার দেখো কোরিলেটিভ কি? বোথ থাকলে অ্যান থাকবে, নট অনলি থাকলে বাট অলসো থাকবে, নো সুনার থাকলে দ্যান থাকবে, সো থাকলে দ্যাট থাকবে, আইদার থাকলে ওয়ার থাকবে, নাইদার থাকলে নর থাকবে। তাহলে কোরিলেটিভ মানে একটা থাকলে আরেকটি থাকবে, এটাকে কোরিলেটিভ কনজাংশন বলে। আরেকটা কনজাংশন হলো দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা জানি দুটি বাক্য একে অন্যটির ওপর নির্ভরশীল। দেখো আমরা বাক্যটির পড়েছি না, একটা শোনার আকাঙ্ক্ষা থাকবে, না ওই মেয়েটি, তারপরে কি? ওই মেয়েটির পরে আরেকটু কি যুক্ত করলে বাক্যটি আমাদের পরিপূর্ণ হবে? তারপরে ওই যে শোনার একটা আকাঙ্ক্ষা, বাসনা, ইচ্ছা যদি থাকে তাহলে ওইটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ একটি বাক্য অন্য বাক্যটির ওপর নির্ভরশীল, যেমন দো, অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, লেস্ট, ইফ, সিন্স, আনলেস, ওয়ালদো, বিকজ। এই কনজাংশনগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশন কখন বসে? একটি বাক্য অন্য বাক্যটির উপর নির্ভরশীল, শোনার আকাঙ্ক্ষা যখন থাকবে তখন হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই ছিল বন্ধুরা আজকে আমাদের কনজাংশনের ক্লাস। কেমন লেগেছে তোমাদের? সকলেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।